আসসালামু আলাইকুম। আমি এখন একটি ঘটনা বলবো, যে ঘটনার নাম হয়েছে এরই নাম খাঁটি তওবা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা তওবার ঘটনা। এরই নাম খাঁটি তওবা। এটি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তওবার ঘটনা। এই সাহাবী তওবার ঘটনাটি অনেক আলেম ও অলাইমানগণকে বিভিন্ন ওয়াজ মাহফিলে বর্ণনা করেন। পাঠক পাঠিকাদের জন্য সালাবা রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনাটি এখানে উল্লেখ করা হলো। হিজরতের পর আনসার আর মুজাহিদের মাঝে গড়ে উঠেছে পাপিত সম্পর্ক। মদিনার আনসার মুজাহিদ ভাইদের জন্য ত্যাগ, কুরবানি, অপূর্ব নজির পেশ করছেন। তাদের আরাম ও শান্তির জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান সহ সকল ধরনের খেদমত অগ্রাম দিয়ে যাচ্ছেন। এমনকি একাধিক স্ত্রী থাকলেও মুজাহিদ ভাইয়ের পছন্দ মতো কোনো একজনকে তালাক দিয়ে তাকে তার হাতে তুলে দেওয়ার আগ্রহ পেশ করেছেন। মোট কথা, মক্কা থেকে আগমনকারী মুজাহিদ ভাইদের কোনো প্রকার কষ্ট অসুবিধা যাতে না হয় সেদিকে পূর্ণ দৃষ্টি রেখে চলছে মদিনার আনসারগণ। আনসার ও মুজাহিদের মাঝে ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে তুলছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রাসূলের মাখলুক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এক একজন মুজাহিদকে এক একজন আনসারী ভাই বানিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা সিদ্ধান্তকে আনসার এটাই আনন্দিত চিত্রে গ্রহণ করেছিলেন যে পূর্ব কারো দুটি ভাই থাকলে এখন তিনি মনে করতেন আমার ভাই তিনজন। এক কথায় আনসারগণ মুজাহিদদেরকে আপন ভাইয়ের মতো শ্রদ্ধা ও ভক্তি সম্মান দিতেন। সাইদ ইবনে আব্দুর রহমান ছিলেন মুজাহিদ সাহেব। হিজরির পর তিনি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এর মাঝে সৃষ্টি হয় বাহ্যিক প্রিয় সম্পর্ক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক অভিযানে গেলেন তখন তার সাথে গমন করেছিলেন হযরত সাইদ ইবনে আব্দুর রাদিয়াল্লাহু তাআলা, আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা পেয়েছিলেন সাইদ রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িঘরের দেখাশোনার দায়িত্ব। সালাবা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক সাইদ রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে আসতেন, খোঁজ খবর নিতেন, কোনো কাজ থাকলে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকভাবে সাথে পালন করতেন। একদিনের ঘটনা, সালাবা রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ি আসলেন, খোঁজ খবর নিলেন। এই সময় বাড়িতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা এর সুন্দরী স্ত্রী ছাড়া আর কেউ ছিল না। সুযোগ ও সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে অভিশপ্ত শয়তান ফুসলাতে লাগলো, বারবার ধোঁকা দিল। হযরত সালাবা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। তিনি অগ্র পুস্তাদ না ভেবে পর্দা সরিয়ে ঘরের অভ্যন্তরে প্রবেশ করেন, অথবা সাইদ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর হাতে স্পর্শ করলেন। এ অপ্রত্যাশিত অস্বাভাবিক আচরণে সাইদ রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী বুক থরথর করে কেঁপে ওঠে, শিউরে ওঠে তার শরীর, বিভিন্ন হয়ে ওঠে মুখমণ্ডল, চোখ দুটো ফুটে ওঠে ভয়ার্ত ভাব। তিনি বিষয় ভরা কণ্ঠে বলেন, হে আল্লাহর বান্দা, আপনি যে ভাই খোদার রাহে জিহাদে গিয়েছিলেন, আপনি কি তার আমানত খেয়ানত করতে উদ্যত হয়েছেন? এতটুকু কথা সালাবা রাদিয়াল্লাহু তাআলা এর অন্তরে ঝড়ের তাণ্ডব শুরু করলো। একটা অভূতপূর্ব আলোড়ন ধোলা দিয়ে গেল তার হৃদয়, মানে কেঁপে উঠল অন্তরাত্মা। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। ভুলে বুঝতে পেরে তিনি এক মুহূর্ত কাল বিলম্ব করলেন না, সাথে সাথে ক্ষমা করে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে এলেন। বারবার প্রচন্ড আওয়াজে বলতে লাগলেন, ইলাহি, আমি পাপী, আমি গুনাহগার, কিন্তু তুমি ক্ষমাশীল, দয়াবান। ঘটনার কয়েকদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক অভিযান শেষ সাহাবীদের নিয়ে মদিনায় তাশরিফ আনলেন। তখন মদিনার যারা ছিলেন তারা সকলেই গাজী ভাইদের সংবর্ধনার জন্য এগিয়ে এলেন, কিন্তু সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে কোথাও দেখা গেলেন না। তিনি ক্ষমা প্রাপ্তির আশায় পাগলের ন্যায় এদিক ওদিক উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে লাগলেন। সাইদ রাদিয়াল্লাহু তাআলা এসে সবকিছু শুনলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা এর উপর চরম অসন্তুষ্ট হলেন, কিন্তু যখন তিনি ক্ষমা প্রাপ্তির ব্যাপার তার নজিরবিহীন অস্থিরতার কথা শুনলেন তখন তার রাগ পড়ে গেল। তিনি ভাবলেন, শয়তানের ধোঁকা পড়ে সালাবা এমন এক কাজটি উদ্যত করেছিল, সুতরাং এখন তার অনুসন্ধান করা দরকার। সাইদ রাদিয়াল্লাহু তাআলা সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে এখানে সেখানে সর্বত্র খুঁজে পেলেন। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর তাকে পেয়ে বললেন, ভাই সালাবা, তুমি আমার সঙ্গে চলো।
আমার তোমাকে ক্ষমা করে দিয়েছি। সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এভাবে যাব না। যদি তুমি আমার হাতকে গাড়ের সঙ্গে বেঁধে সেই রশি ধরে আমাকে অপমানিত গোলামের ন্যায় টেনে নিয়ে যাও, তবে আমি যাব, অনর্থ নয়। এরূপ করার কোনো প্রয়োজন নেই। তুমি আমার সাথে এমনি চলো না, এভাবে আমি যাব না, যেতে পারি না, কারণ আমি মারাত্মক পাপ করেছি। তার পরিণতি আমার দুনিয়াতে ভোগ করতে চাই, আখিরাতে নয়। মাফ করে দিলে তো সেই পাপের ফল ভোগ করার কোনো প্রয়োজন থাকে না, তাই অবশ্যই ঠিক। কিন্তু আমি তোমার আমানত হাত দিয়েও জঘন্য অপরাধ করেছি। তারপর অপমানজনক শাস্তি ভোগ না করলে আমি অস্থির মন কখনই শান্তি হব না। অতঃপর আমায় নিতে চাইলে আমি যেভাবে বলছি সেভাবে তোমাকে নিয়ে যেতে হবে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা দৃঢ়তা, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বিপদে পড়লেন। শেষ পর্যন্ত অপরক হয়ে তিনি তাই করলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ঘাড়ের সাথে বাঁধা অবস্থায় সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছলেন। বললেন, আমি এরূপ পাপ করেছি, আমার অন্যায় জন্য তওবার কোনো ব্যবস্থা আছে কি? ঘটনা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর মুখমণ্ডল রাগে রক্তাক্ত হয়ে উঠল। উজ্জ্বল তীব্র চোখ দুটো তো যেন বিদ্যুৎ চমকাচ্ছে। অধর ধ্বংসন করে তিনি অবশেষে দাঁতে দাঁত পিষিয়ে বেরিয়ে যাওয়া, এখন থেকে আমার নিকট তোমার কোনো তওবার ব্যবস্থা নেই। তারপর তারা হাজির হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দরবারে। তার নিকট সমস্ত ঘটনা খুলে বলার পর তওবা পন্থা বাতলানোর অনুরোধ করলেন। তিনি তাও প্রত্যাখ্যান করলেন। সেখান থেকে নিরাশ হয়ে তার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে পৌঁছালেন, কিন্তু তিনিও তাদেরকে নিরাশ করে ফিরিয়ে দিলেন। বললেন, আমার নিকট তোমার জন্য কোনো তওবার ব্যবস্থা নেই। তারপর সালাবা রাদিয়াল্লাহু তাআলা এক বুক আশা নিয়ে দয়ার সাগর রহমাতুল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তিনি ভাই সাঈদকে সম্বোধন করে বললেন, ভাই সাঈদ, আশা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় নিরাশ করবেন না। সেখানে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা রাদিয়াল্লাহু তাআলার মুখের দিকে দৃষ্টি মেলে তাকালেন। বললেন, সালাবা, তুমি তো আমার দোজখের কথা স্মরণ করিয়ে দিয়েছো। তখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা বিনীত কণ্ঠে আরজ করে বললেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আমার উপর কুরবান। আমি আমার মুজাহির ভাইয়ের স্ত্রীর হস্ত স্পর্শ করেছি, এই জন্য আমি অনুতপ্ত, চরমভাবে লজ্জিত। আমি তওবা করতে চাই, আমার তওবার কোনো ব্যবস্থা আছে কি? সালাবা রাদিয়াল্লাহু তাআলা এর গুরুতর অপরাধের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাহীন বিস্ময় হলেন। তার চোখে মুখে ফুটে ওঠে দুর্ভাব। তিনি কঠিন কণ্ঠে বললেন, সালাবা, এখান থেকে বেরিয়ে যাও, তোমার জন্য তওবা নেই। সর্বশেষ আশ্রয়স্থল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিরাশ হয়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আরো বেশি অস্থির হয়ে পড়লেন। মনে অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে, মুখ ভাবে এবার কি করবেন তিনি কিছুই বুঝতে পারছেন না। চরম পর্যায়ে পেরেশান হয়ে কখনো মাথা চুল টানছেন, কখনো বা ওদের ধ্বংস করতে চলছেন। এ অবস্থায় চলে গেলে বেশ সময়। অতঃপর এক পর্যায়ে তিনি কি যেন ভেবে পাহাড়ের দিকে দৌড়ে পালালেন। তারপর উচ্চস্বরে বলতে লাগলেন, হে দয়াময় প্রভু, আমি ওমরের নিকট হাজির হয়েছি, আমি আমার তাড়িয়ে দিয়েছেন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নিকট উপস্থিত হয়েছি, তারাও আমাকে প্রত্যাখ্যান করেছেন। সর্বশেষ আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বড় আশা নিয়ে হাজির হয়েছি, কিন্তু তিনি আমাকে নিরাশ করেছেন। কিন্তু হে দুনিয়ার প্রভু, তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম। তোমার সমূহান ও সূচক দরবারে তোমার গোলাম হাজির হয়েছে। যদি তুমি আমাকে ক্ষমা করো তবে আমি খুশি সীমা থাকবো না, আর যদি তুমি আমাকে নিরাশ করো তবে আমার ন্যায় হতভাগ আর কেউ নেই। এসব কথা বলে তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন এবং ছোট্ট শিশুটির মতো আকুলভাবে ডুকরে ডুকরে কেঁদে ফিরতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ফেরেশতা হাজির হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করছেন, এই বিশ্ব জগতের সমগ্র মানব জাতি কি তিনি সৃষ্টি করছেন না আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্দেহে সবকিছু সৃষ্টি আল্লাহ তাআলা,
এরপর ফেরেশতা বললেন, আল্লাহ পাক ঘোষণা করেছেন, আমি আমার বান্দাকে ক্ষমা করেছি। এই সংবাদ তাকে পৌঁছে দিন। ক্ষমার ঘোষণা অপরিসীম এবং আনন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মনে দোলা দিয়ে যায়। তার চোখে মুখে ফুটে ওঠে একটা অনাবিল মধুর হাসি। তিনি বললেন, এমন কে আছে যে সালাবাকে আমার নিকট নিয়ে আসবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন। ততক্ষণ দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূল, আমি তাকে নিয়ে আসছি। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলে ওঠেন, হে আল্লাহর নবী, সালাবাকে আমরা নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিলেন। অনুমতি পেয়ে হযরত আলী হযরত সালমান ফারসি দেরি করলেন না। তারা সালাবা রাদিয়াল্লাহু তাআলার খোঁজে বেরিয়ে পড়লেন। তালাশ করলেন মদিনার পথে প্রান্তে, অলিতে গলিতে, কিন্তু না, তাকে কোথাও পাওয়া গেল না। অবশেষ মদিনার উপকণ্ঠে কৃষি কর্মে লিপ্ত লোকদের সাথে তার জিজ্ঞাসা করলেন। জবাবে কৃষকেরা বললেন, আপনারা কি জাহান্নাম থেকে পলায়নকারী ব্যক্তির সন্ধান খুঁজছেন? তারা বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিলেন। অনুমতি পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত সালমান ফারসি দেরি করলেন না। তখন কৃষকের একজন বললেন, তিনি রাত্রিকালে এখানে আসেন এবং বৃক্ষতলে উপস্থিত হয়ে উচ্ছ্বসিত কান্না ভেঙে পড়েন। দুই চোখ ধরে দর করে জ্বরের পরে অশ্রু দ্বারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তাই নির্দিষ্ট সময় অপেক্ষা করতে লাগলেন। যখন রাত হলো তখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা সেই বৃক্ষের নিচে উপস্থিত হলেন। তারপর মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে আজরে কাঁদতে লাগলেন। রাতের নিকষ কালো খার অন্ধকার। এতক্ষণ তারা সালাবা রাদিয়াল্লাহুকে দেখতে পাননি। যখন তিনি ভূপৃষ্ঠে মুখে মাথা রেখে ফুঁকিয়ে ফুঁকিয়ে কাঁদছেন তো শুরু করলেন, তখন তারা কান্নার আওয়াজ বুঝতে পারলেন সে নিশ্চয়ই সালাবা এসেছেন। আর কান্না এই করুণ সুর তার হৃদয় গভীর থেকে উৎসাহিত হচ্ছে। তার দ্রুত পথে সেদিকে গেলেন। সেদিক থেকে মর্মস্পর্শী কান্নার আওয়াজ ভেসে আসছিল। নিকটে গিয়ে তারা ডাকলেন, সালাবা, মস্তক উত্তোলন করো, কান্না থামাও, চলো, আল্লাহ পাক তোমায় ক্ষমা করেছেন। তিনি জিজ্ঞাসা করেন, আল্লাহ প্যারা হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি অবস্থা দেখে এসেছেন? তারা বললেন, আমরা তাকে এমন অবস্থা দেখে এসেছি যেমন আল্লাহ পাকের পছন্দ, তোমার আন্তরিক কামনা। তারপর তাকে নিয়ে তারা মসজিদে নবীদের হাজির হলো। নবী তখন রাত প্রায় শেষ হয়ে এসেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হিকমত বললেন, এখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবীর তাহরিমে বেঁধে নামাজ শুরু করবেন। তারা তিনজন সবশেষ কাতারে শরীক হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সূরা ফাতিহা শেষ করে এবং সূরা তাকাসুর শুরু করলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা সূরার প্রথম অংশটুকু শ্রবণ করে চিৎকার দিয়ে উঠলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত জোর তুমুল মাকারিব পর্যন্ত পৌঁছালেন, তখন তিনি আরো একটি ভয়ঙ্কর চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়লেন। নামাজ শেষ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলেন। হযরত সালমান ফারসিকে বললেন, তার মুখে একটু পানি ছিটিয়ে দাও। সালমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূল, সালাবা আর এই জগতে নেই, সে মৃত্যুর মুখে পতিত হয়েছিল। এমন সময় সালাবা রাদিয়াল্লাহু তাআলা এক কন্যা খামসানা এসে পিতার মৃতদেহ দেখে কাঁদতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিতে বললেন, হে খামসানা, তুমি এতে খুশি নও যে আমি তোমার পিতা হই, যা ফাতিমা হবে তোমার বোন? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই রাজি আছি। জানাজা শেষ। সালাবা রাদিয়াল্লাহু তাআলার লাশ কবরস্থানে পৌঁছানো হলো। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সাথে রইলেন। কবরস্থানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ণ কদম মোবারক মাটিতে রাখছিলেন না, বরং পায়ের ওপর ভর দিয়ে তিনি হাঁটছিলেন। দফন কাজ সমাপ্তির পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বাভাবিক চলার কারণ জিজ্ঞাসা করলেন। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর কবরস্থান থেকে অধিক পরিমাণ ফেরেশতা জমা হয়েছিল যে মাটিতে পা রাখার আমার পক্ষে সম্ভব হচ্ছে না। প্রিয় পাঠক পাঠিকা, আপনারা একটু লক্ষ্য করে দেখছেন কি একজন মানুষ মধ্যে কি পরিমাণ আল্লাহ ভয় থাকলে সে একটি মাত্র গুনাহ করে এত বেশি পরিমাণ অস্থির হয়ে পড়তে পারে। বাস্তব হযরত সাহাবায়ে কেরাম
আর আমাদের মাঝে মূল পার্থক্য এটাই, যারা অনিচ্ছুক কিংবা ভুলবশত কোনো পাপ করে ফেললে তারা মাপের জন্য কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতেন, যে কোনো কষ্ট হাসি মুখ বরণ করতেন। আর আমরা অবলীলা হাজারো গুনাহ করে যাচ্ছি। আল্লাহ তদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দোষ আহর কামনা করছি, কিন্তু কই আমাদের মাঝে তো এমন পরিবর্তন আসে না। গুনাহ হয়েছে জানার পরও আমরা মাপের জন্য এতটা বাস্তব হয়ে পড়ি না। যেমন ধরুন, আমি হযরত আগে জানতেন না দাড়ি শেভ করলে, অধীনস্থ মেয়েদের বেপর্দা রাখলে, গান শুনলে, টিভি দেখলে কবিরা বা জঘন্য রকমের গুনাহ হয়। কিন্তু যখন জানলেন এসব কাজ করলেও কবিরা গুনাহ হবে, সম্মুখীন হতে হবে যন্ত্রণাদায়ক শাস্তি, তখন কি আপনি সাথে সাথে তওবা করেন? আপনি কি তখন প্রতিজ্ঞা করেন যে এইসব কাজ আর কোনোদিন করব না, দাড়ি কাটবো না, শার্ট করবো না, বেপর্দা চলবো না, নামাজ ছাড়বো না, অধীনস্থ মহিলাদের পর্দাহীন ভাবে ঘুরতে দেব না, টিভি স্যাটেলাইট চ্যানেল বিসিডি দেখবো না ইত্যাদি? যদি এরূপ প্রতিজ্ঞা করে থাকেন তাহলে সাথে সাথে তা বাস্তবায়ন করার জন্য যত সম্ভব সবকিছু করতে, তবে কি আল্লাহ তাআলা আপনার উপর অধিক খুশি হতেন না? এরূপ প্রতিজ্ঞা কি আপনি দুনিয়া আখিরাতের কল্যাণের ভয়ে জানাত না? অবশ্যই মোতাকার সুখী আপনার নিষ্পাপ থাকা সম্ভব নয়, কারণ আমাদের দুটো ভয়ানক শত্রু আছে। তন্মধ্যে একটি হলো মন বিরূপু, আরেকটি হলো ক্ষুধাদ্রী শয়তান। উভয় বিষাক্ত ধর্ষণের মানুষ অনেক সময় মোহগ্রস্ত নিবদ্ধ হয়ে পড়ে জৈবিক উদ্যানের মধ্যে, কিংবা বিষাক্ত সবল শুধু মানুষের নয় গোটা সৃষ্টি জগৎ নিরুপদ্য হয়ে পড়ে। কিন্তু প্রকৃত মুমিন আল্লাহর খাঁটি বান্দা তো তারাই যারা মোহ কেটে যাওয়ার সাথে সাথে অনুতপ্ত হয়, অনুশোচনার জ্বলন্ত অগ্নিপূর্তিতে দগ্ধ হয়ে থাকে, বারবার হায় হতাশ করে পানি পেলে বলতে থাকে, হে করুণাময় খোদা, আমার ভুল হয়েছে, এই জন্য আমি ভীষণ লজ্জিত, আমি তোমার নিকট তওবা করেছি, অনুগ্রহ করে আমায় ক্ষমা করে দাও। তখন তার অনুশোচনা চোখের পানি আল্লাহ কুদরত ঠান্ডা করে দেয়, নির্ভয় দেয় জাহান্নামের জ্বলন্ত অগ্নিগিরি। এদিকে ইঙ্গিত করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, গুনাহ থেকে সত্যিকার তওবাকারীর উদাহরণ ঠিক তেমন যেন তার কোনো গুনাহ নেই। পবিত্র কোরআন শরীফে আল্লাহ ইরশাদ করেন, অবশ্যই আল্লাহ তাআলা তাওফিকদের পবিত্র অর্জন করেন। অপর হাদিসে বলেন, আদম সন্তান সবাই ভুলকারী গুনাহগার, কিন্তু উত্তম তারা যারা ভুল করার পর পাপ করার পর তওবা করেন। মোট মানুষের হিসাব কখনো কখনো হয়তো আমাদের ভুল ধারণাটি হয়ে যেতে পারে, কিন্তু তখনই আমরা ভুলত সাহাবায়ে কেরামের প্রতীক অনুসারী বলে বিবেচিত, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে পরিগণিত হব যখন ভুল বোঝার সাথে সাথে তওবা করে নিব। তওবা ইস্তিগফার ধারা যেমন গুনাহ মাপ হয়, তেমনি এর দ্বারা আল্লাহর দরবারে মর্তবা বুলন্দ হয়। তাই কোনো গুনাহ না করে আল্লাহ পাকের শান অনুযায়ী ইবাদত হোক, পুনরায় আদায়ের ক্ষমতা ভেবে শব্দ দ্বারা তওবা ইস্তিগফার করার কর্তব্য। আল্লাহ পাক বান্দার তওবা ইস্তিগফার বড় খুশি হন। এই জন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেগুনাহ মাসুম হওয়ার সত্ত্বেও দৈনিক 70 বারে বেশি তওবা ইস্তিগফার করতেন। তওবা করলে আল্লাহ পাক খুশি হওয়ার কারণ হচ্ছে এর দ্বারা তওবাকারী নিজের ক্ষুদ্রত্ব এবং আল্লাহ পাকের বড় মহত্ব প্রকাশ করে থাকে। আর যে ব্যক্তি নিজের ছোট মনে করে বিনয় এখতিয়ার করে, তখন আল্লাহ তাআলা তার দরজা উঁচু করে দেন। সুতরাং মনে রাখতে হবে, তওবা মুমিনদের মর্যাদার প্রতীক, সাফল্যের সোপান। আল্লাহ পাক আমাদের সকলের উক্ত ঘটনা বর্ণিত আয়াত হাদিস সমূহ থেকে শিক্ষা নিয়ে খাঁটি মনে তওবা করা তৌফিক নসিব করুন, আমিন। হব যখন ভুল বোঝার সাথে সাথে তওবা করে নিব। তওবা ইস্তিগফার ধারা যেমন গুনাহ মাপ হয়, তেমনি এর দ্বারা আল্লাহর দরবারে মর্তবা বুলন্দ হয়। তাই কোনো গুনাহ না করে আল্লাহ পাকের শান অনুযায়ী ইবাদত হোক, পুনরায় আদায়ের ক্ষমতা ভেবে শব্দ দ্বারা
তওবা ইস্তেগফার করা কর্তব্য। আল্লাহ পাক বান্দার তওবা ইস্তেগফার বড় খুশি হন। এ জন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনাহ মাসুম হওয়ার সত্ত্বেও দৈনিক 70 বারে বেশি তওবা ইস্তেগফার করতেন। তওবা করলে আল্লাহ পাক খুশি হওয়ার কারণ হচ্ছে এর দ্বারা তওবাকারী নিজের ক্ষুদ্রত্ব এবং আল্লাহ পাকের বড় মহত্ব প্রকাশ করে থাকে। আর যে ব্যক্তি নিজের ছোট মনে করে বিনয় এখতিয়ার করে, তখন আল্লাহ তাআলা তার দরজা উঁচু করে দেন। সুতরাং মনে রাখতে হবে, তওবা মুমিনদের মর্যাদার প্রতীক, সাফল্যের সোপান। আল্লাহ পাক আমাদের সকলে উক্ত ঘটনা বর্ণিত আয়াত হাদিস সমূহ থেকে শিক্ষা নিয়ে খাঁটি মনে তওবা করা তৌফিক নসিব করুন। আমিন।